আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। খুবই সহজে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। সকাল বিকালে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারবেন বা চাইলে ব্রেকফাস্টেও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। ফার্স্টেই আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কিউব করা আম। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণের লিকুইড দুধ। তো এখন আমি এই সব কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের সয়াবিন তেল, দিয়ে দেব একটি ডিম। তো এই সব কিছু দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা। তো আপনারা নাস্তাটা বেশি বানালে ময়দার পরিমাণটাও বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, এখানে কিন্তু বেকিং পাউডারটা দেয়া যাবে না। তো এখন আমি এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে আমি চেলে নিয়েছি। এখন আমি আমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম আর আস্তে আস্তে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে আমের মিশ্রণের সাথে। আর অবশ্যই চেলে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা খুবই স্মুথ হবে এবং অনেক বেশি সফট হবে। তো এখন আমি ভালোভাবে সব সাইড থেকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। তো দেখেই বুঝতে পারলেন। এখন আমি ভেজে নেব নাস্তাগুলো। তো নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর একটা টিস্যু দিয়ে সামান্য পরিমাণের তেল একটু ব্রাশ করে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তার থেকে হাফ কাপ পরিমাণের মিশ্রণ। এখন আমি প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সমান হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু গোল চামচ দিয়েও এই নাস্তাটি দিয়ে ভেজে নিতে পারেন। তো এখন এই নাস্তার উপরে যখন একটু দেখবেন বুদবুদের মতো হয়েছে, তো তখন এই নাস্তাটা উল্টিয়ে দিতে হবে। তার আগে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এই ম্যাঙ্গো ডেজার্টটি কিন্তু ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে আপনারা যদি বাসায় এইভাবে বানিয়ে নেন। তো এখন আমি এই নাস্তাটিকে উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবেই উল্টানো যাচ্ছে আর ব্যাক সাইডটাও কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে। এখন আমি সেমভাবে অপর সাইডটাও ভেজে নেব। তো এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো সময় লাগে আর অবশ্যই লো হিটে রেখে ভেজে নিতে হবে। তো দুই সাইডেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তুলে নেব। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণের আম পাওয়া যায় বাজারে, আপনারা কিন্তু এই নাস্তাটা বাসায় তৈরি করে দিতে পারেন। ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। এই নাস্তাটি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই প্যানকেকটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।